৮ বছরের নির্যাতন ও অবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুবিচার চেয়েছেন গুমের শিকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের মামলার জবানবন্দি শেষে তিনি কথা জানান। গত ২ দিনই জবানবন্দি শেষ করেছেন তিনি। বৃহস্পতিবার তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। জবানবন্দিতে তিনি বলেন, বর্তমান সেনাপ্রধান ৫ আগস্টের পর নিশ্চিত করেছেন তাকে ডিজিএফআই এর গুম করেছে। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ৩ সেনা কর্মকর্তাকে তিনি চিহ্নিত করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজমি বলেন, গুম করা হলেও সেখানে তাকে ভিআইপি ক্যাটাগরির সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। এর আগে এ মামলায় বিএনপি নেতা হোম্মাম কাদের চৌধুরী ও সাবেক নেতা কর্মকর্তা হাসিনুর রহমান সাক্ষ্য দিয়েছেন। একটা তদন্ত কমিটি করেছেন 5 সদস্য লেফটেন্যান্ট জেনারেল শাহিনের নেতৃত্বে। সেই তদন্ত কমিটি রিপোর্টের উপর ভিত্তি করে উনি 3 তারিখে আমাকে ওনার অফিসে দাওয়াত দিয়েছেন। আমি হাসপাতালে তখন ভর্তি ছিলাম। ওনার অফিসে গিয়ে উনি লেফটেন্যান্ট জেনারেল শাহিন উপস্থিত আমাকে বলেছেন যে ডিজিএফআই এর যে আমাকে অপহরণ করেছিল, ওখানে আটক লেগেছিল, নিশ্চিত করেছেন। আমি প্রথমে গুম কমিশনে বলেছি, এখানে বলেছি রুমটার সাইজ ছিল 21x17। আমার আগে ওই রুমে হুমাম কাদেরকেও রেখেছিল। আমি জেনেছি আমার আগে ওখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও রেখেছিল যখন অপহরণ করেছিল। তো ওই রুমে তারা যাদেরকে ভিআইপি মর্যাদা দেয় তাদেরকে ওই রুমে রাখে।